সকলে কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে তো মনে হচ্ছে ঘুমায় পড়ছেন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আশেপাশের মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সকলকে উদাত্ত আহ্বান করছি, কোরআনের মহাব্বতে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে করে সবাই সামনের দিকে চলে আসেন। বক্সের সাউন্ডটা কমায় দেন, বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়। বক্স অফ করে দেন, মাইকই ভালো। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন। আমি সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সকলে বরে বালা গেল ওলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুধু ঘোষার বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনি জ্বলছে বাংলার জমিন। বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই।
কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারু হুকুমি, মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারু হুকুমি, জমিন মাঝে ধুলাম, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখ রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা। আপনারা সকলে থামেন, আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে এর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীতের কারণে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রসুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রসুল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের আমলে নামাই আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে আমার কোনো আপত্তি নেই, তবে যেই কয়জন লোক আছেন একটু জমে জমে সবাই আমার কাছে আসেন তো দেখি। এই পেছনে সাইডের ভাইরা সবাই কাছে আসেন দেখি, সবার সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। সাধু সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। সাধু সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই আমার সঙ্গে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার
দেবেন না, ইকো দেবেন না, কথা ক্লিয়ার রাখবেন। সব একসঙ্গে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত মনিরামপুর থানায় রাজগঞ্জ মনোহরপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, খালিয়া এমএস মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত খতিব, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুর রশিদ দামাত বরকাতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মনিরামপুর 5 আসনের জাতীয় মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ আলহাজ এস.এম. ইয়াকুব আলী সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে আপনাদের এই মাহফিলে এসেছি, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জাহাঙ্গীর আলম। আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। আরো জোরে বলেন। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু আলোচনা করা দরকার। সকলের প্রতি সিনে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের যশোর জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বক্স কি বন্ধ করে দিছেন? একদম অফ। হালকাও দেন, অফ করে দেন। আপনাদের এখানে সমস্যা কি জানেন? সাউন্ড সিস্টেম আপনাদের ভালো, কিন্তু ভোল্টেজ নাই। দাঁত বার করে হাসলে হবে, 5 মিনিটের মধ্যে আমার গলা শেষ। 5 মিনিটে গলা ভাঙছে, ওয়াজ করবো কি?
না না, বাড়িয়ে দিয়ে লাভ নাই তো, কারেন্টের ভোল্টেজ নাই। এই মেশিনটা চালানোর জন্য তো তেল লাগবে, সেই তেলই নেই। একদম বক্স অফ করে দেন, মাইকের সাউন্ড বাড়ায় দেন। জি, কথা একদম ফ্রি করবেন, গলা যা টেনে শেষ করছে, আর যেন সমস্যা না হয়। আমার দিকে লক্ষ্য করেন, প্রয়োজনে দূর থেকে একটা হরণ আমার কানের দিকে ঘুরে দেন, বক্স অফ। চিৎকার করে বলেন, আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। এই রকম লোক আমাদের যশোর জেলার মধ্যে আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন, কি ব্যারাম? আরে ভাই, কথা না বললেও তো ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আজকের মাহফিলে চতুর্দিকে এমনও যুবক ছেলেপেলে আছে, বাড়ি থেকে বের হয়েছে কিন্তু ভেতরে ঢোকেনি, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ, আরে ভাই কথা কম, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে। আজকে ওই যে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। কথা কন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন, বর্তমানে বাংলাদেশের রোগের নাম কি? অ্যালার্জি। আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন, কি? আমার দিকে তাকান। যেই লোকের এই অ্যালার্জি রোগ আছে, যেই মানুষের ভেতরে 80 টাকা কেজি বেগুন, 2 টাকা বেগুন যদি একে খাওয়ানো হয়, 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। ঠিক, এত আসতে বললে ওয়াজ হবে না। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আরে ভাই, 80 টাকা কেজি বেগুন মানা যায়, 700 টাকা কেজি গরুর গোস্ত, একে যদি 2 টাকা গরুর গোস্ত খেলেন, 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। 700 টাকা কেজি গরুর গোস্তটাও বাদ দেন, 1600 টাকা কেজি হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ যদি অ্যালার্জি রোগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। এরকম লোক আছে না নাই? এই যশোরের মুসলমান গভীর মনোযোগ। শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত, ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে যশোর জেলায় এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এমন লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। এই যে আমি আজকের মাহফিলে আলোচনা শুরু করলাম, আলোচনা চলতে চলতে ওয়াজের মাঝখানে বাধা দেবে যারা, আর মাহফিল চলতে চলতে ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। আমার কথা কি বুঝেছেন? তাহলে অ্যালার্জি রোগের রোগী চিনতে গেলে কয়টা লক্ষণ? 2টা। হয় আমার ওয়াজের মধ্যে বাধা দেবে, আর না হলে ভেতর থেকে উঠে চলে যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা বাধা দেয় আর কারা কারা উঠে চলে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মনিরামপুরের মুসলমান, অ্যালার্জি রোগের রোগী থাকলেই কি কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে চাই, আজকের মাহফিলে কোরআনের হক কথা বলবো। প্রয়োজনে কোরআনের হক কথা বলতে গিয়ে, কোরআনের হক পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানে টুনে পাস। রিভাইভ করে দেন, রিভাইভ করে দেন।
কথা বাড়ি খাচ্ছে, ভালো বোঝাই যাচ্ছে না। কথাগুলো ক্লিয়ার করেন তো। আচ্ছা, তাকবীর দিতে আপনাদেরকে ভয় লাগে? যে এই সাউন্ড এটা ঠিক আছে। তাকবীর দিতে কি ভয় লাগে? কষ্ট লাগে? কেরে কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে? আচ্ছা, চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও, সুবহানাল্লাহ কর। এখন চিৎকার করে বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো ধরে বলেন। তাহলে প্রথমে একটা ফতোয়া মুখস্থ করেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। সুতরাং এই তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছো মুসলমান? দেখি মাঝখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি, দেন একজন স্লোগান দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এইবার বোঝা গেল যে বোনের মধ্যে 2-4টা বাঘ সিংহ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু একেবারে ভয়ে দুর্বল দুর্বল। আর দুর্বল সদ্দিন আলা তামাশ রহমাতুল্লাহ আলাইহি লিল্লাহ তাকবীর। এ দশরা মুসলমান গভীর মনোযোগ। ওই লোকটা হুজুর ছিল না, ওই লোকটা কিন্তু মৌলানা ছিল না, লোকটা মুহাদ্দিস মুফাসসির ছিল না, ওই লোকটা ছিল দিল্লির একজন রাষ্ট্রপতি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আজকে যেই রকম ভারতের ভেতরে দিল্লি হলো রাজধানী, ওই সময় কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশের ভেতরে তার রাজধানীর কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। এই পুরো মহাদেশের ভেতরে যেই মানুষটা সম্রাট ছিল, ওই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আমি কেন আপনাদের মধ্যে করলাম, এর ভেতরে আমার কিন্তু কিছু মাকসাদ আছে, এর মধ্যে আমার কিন্তু কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা কানকারা করে শোনার চেষ্টা করবেন। এই যশোরের মুসলমানেরা, আমার আলোচনার শিক্ষা হলো, ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে যদি 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, আমরা কেন পারবো না? মুসলমান গভীর মনোযোগ। প্রত্যেক বছরে আপনাদের মনোহরপুর এলাকার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন। এই লক্ষ টাকা দিয়ে মাহফিল করে কি লাভ হবে? হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের আমূলের পরিবর্তন করতে না পারি? হাজার হাজার মাহফিল শোনার কোনো দরকার নাই। জীবন পরিবর্তন করার জন্য একটা মাহফিলের সিদ্ধান্ত আপনাদের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, এই যে মাহফিল করেছেন লক্ষ টাকা দিয়ে, সিদ্ধান্ত না নিয়ে কিন্তু 2-4 আনা বসার লাভ হবে না। এই জন্য অন্ধকার কবরকে কিন্তু স্মরণ করতে হবে। অন্ধকার কবরের কথা চিন্তা করেন। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা মা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে। একদিন আমাদেরকেও কিন্তু অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহর কোরআন এই জন্য কত চমৎকার করে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। এই জন্য বলতে চাই, এ যশোরের মুসলমান, আজকের আলোচনা শোনার পরে কে কে আছেন আপনারা শপথ গ্রহণ করবেন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রেখেছে, অতীতে যা করেছি ভুল করেছি তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, রাসূলের সুন্নাহ মানব, আমুলিয়তের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখা।
চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাত, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন আমরা তাবলীগ করব কি দিয়ে? ইসলামী আন্দোলন করব কি দিয়ে? আর ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসবে কয়টা? 3টা। 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। আমরা প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে আমরা শহীদ হব, তারপরেও আমরা ঈমান ছাড়া হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন ঈমানের পথে টিকে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, প্রায় 2.5 ঘন্টার উপরে আপনার আলোচনা শুনেছেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা সুতোবাইকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। কে উঠবেন না?